আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। ভারত হচ্ছে বিশ্বের বৃহৎ ও দ্রুত বর্ধনশীল অর্থনীতিগুলোর একটি। করোনা ভাইরাস মহামারীর সংক্রমণের কারণে সারা বিশ্বের মতো ভারতের অর্থনীতিও বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেক বিশ্লেষক বলছেন করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলার পর ভারত আগের জায়গায় আসতে ২৫ বছর লেগে যেতে পারে। করোনায় ভারতের অর্থনীতি কতটা বিপর্যস্ত হয়ে পড়েছে আর ভারতের জনজীবনে এর প্রভাব কেমন, আজ জানাবো সেই বিশ্লেষণ। ভারতে গত বছর মার্চ মাসে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া প্রতিরোধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার ২০২০ সালের ২৫শে মার্চ সারা দেশে কঠোর লকডাউন ঘোষণা করেন। বিশ্বের আর কোনো দেশে এভাবে এত কঠোর বা সর্বাত্মক লকডাউন দেয়া হয়নি। এর ফলে বিমান, ট্রেন, বাসসহ সব গণপরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। এমনকি ব্যক্তিগত যানবাহন চলাচলও বন্ধ ঘোষণা করা হয়। এতে সারা দেশ অচল হয়ে পড়ে, ঘরবন্দি হয়ে পড়ে মানুষ। শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য সহ সব অচল হয়ে পড়ে। এতে দেশটির অর্থনীতির মারাত্মক ক্ষতি হয়েছে। ভারতের কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার অর্থনৈতিক উইংয়ের এক রিপোর্টে বলা হয়েছে, লকডাউনের কারণে ভারতের ১.৫ ট্রিলিয়ন রুপির আর্থিক ক্ষতি হয়েছে। সারা দেশে এই মোট ক্ষতির মধ্যে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও রাজস্থানের ক্ষতি হয়েছে ৮০%। এর মধ্যে এককভাবে মহারাষ্ট্রের ক্ষতি হয়েছে ৫৪%। লকডাউনের ফলে ভারতের বিভিন্ন স্থানে আটকা পড়েন হাজার হাজার কর্মজীবী মানুষ। এক রাজ্য থেকে হেঁটে আরেক রাজ্যে নিজের বাড়িতে পৌঁছার চেষ্টায় অনেক মানুষকে পথে ক্ষুধায়, তৃষ্ণায় জীবন দিতে হয়। লকডাউনের প্রথম ২১ দিনে সারা ভারতে ৭ থেকে ৮ লাখ কোটি রুপির আর্থিক ক্ষতি হয়েছে বলে বিশ্লেষক ও শিল্প কারখানাগুলো হিসেব জানিয়েছিল। লকডাউনের কারণে একদিকে যেমন মানুষের আয় কমে গেছে, অন্যদিকে ভারত সরকারের রাজস্ব আয়ও কমে গেছে। এতে আগামী কয়েক বছরে সরকারের রাজস্ব ঘাটতি অব্যাহতভাবে বাড়তে থাকবে। শিল্প খাতে নেই কোনো বিনিয়োগ, বেসরকারি খাতও অনেকটা স্থবির হয়ে আছে। বাণিজ্যেও নেমে এসেছে স্থবিরতা। দেশের অসংগঠিত খাতগুলো এবং প্রবাসী শ্রমিকদের আর্থিক অবস্থা আরও খারাপ হয়ে গেছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের পর বিশ্বের প্রায় সব দেশের সাথে ভারতের বিমান যোগাযোগ বন্ধ হয়ে গেছে। অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বা ওইসিডির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর আগে ২০২১ সালে ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার ধরা হয়েছিল ১২.৬%। কিন্তু গত মার্চ মাসে সংস্থাটির প্রকাশিত নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়া ও কঠোর লকডাউন কার্যকর করার কারণে ২০২১ অর্থ বছরের চতুর্থ কোয়ার্টারে জিডিপি প্রবৃদ্ধির হার কমে ৭.৮% নেমে আসবে। ২০২০ সালে করোনা ভাইরাস সংক্রমণ শুরুর পর সরকার ঘোষিত লকডাউনের প্রথম ২১ দিনে দৈনিক ৩২,০০০ কোটি রুপি বা ৪.৫ বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে। পরিসংখ্যান অনুসারে ভারতে দৈনিক ২.৮ ট্রিলিয়ন ডলারের আর্থিক কর্মকাণ্ড পরিচালিত হয়। পূর্ণ লকডাউন চলাকালে এর ১/৪ কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। অন্যদিকে কোভিড-১৯-এর কারণে সারা ভারতে ৫৩% ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারত ফোর্জ, আল্ট্রাটেক সিমেন্ট, আদিত্য বিড়লা গ্রুপ, বিএইচএল ও টাটা মোটরসের মতো প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড স্থগিত করে কিংবা ব্যাপকভাবে হ্রাস করে। ভারতের শেয়ার বাজার দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আর্থিক ক্ষতির কবলে পড়ে। নরেন্দ্র মোদীর সরকার দরিদ্রদের জন্য ১,৭০,০০০ কোটি রুপি বা ২৪ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তার প্যাকেজ ঘোষণা করে। এরপর আরও ২টি প্যাকেজ ঘোষণা করে সরকার। সব মিলিয়ে সরকার ২৯.৮৭ লাখ কোটি রুপির আর্থিক সহায়তার প্যাকেজ ঘোষণা করে।
করোনা মহামারীর কারণে ভারতের অর্থনীতির বিভিন্ন খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে বিমান চলাচল, পর্যটন, অটোমোবাইল, রিয়েল এস্টেট ইত্যাদি খাতগুলো মারাত্মক ক্ষতির শিকার হয়েছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে এসব খাতের অনেক বছর লেগে যেতে পারে। গত বছর মার্চ মাসে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর এর বিস্তার রোধে সারা বিশ্বে বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়। এতে সরকারি বেসরকারি এয়ারলাইন্সগুলো মারাত্মক ক্ষতির কবলে পড়ে। বিমান চলাচল বন্ধের প্রভাব গিয়ে পড়ে পর্যটন খাতের উপর। বিশ্বের আকর্ষণীয় পর্যটন স্পটগুলো লাখ লাখ পর্যটক থেকে বঞ্চিত হয়। মাত্র কয়েকদিনের লকডাউনে যখন এত বিপুল ক্ষতি হয়, তখন হাজার হাজার মানুষের মৃত্যু আর দীর্ঘমেয়াদে বিচ্ছিন্ন থাকার ক্ষতি যে বহুগুণ বেশি হবে তা সহজে অনুমান করা যায়। প্রথম দফায় সংক্রমণ রোধে দেশের অভ্যন্তরে গণপরিবহন চলাচলও বন্ধ করে দেয়া হয়। এতে পরিবহন খাতের মালিক শ্রমিকরা চরম আর্থিক সংকটে পড়েন। করোনার কারণে রিয়েল এস্টেট খাতের কর্মকাণ্ডও স্থবির হয়ে পড়েছে, বন্ধ হয়ে গেছে বেচাকেনা। অর্থনীতিবিদরা বলছেন, করোনা ভাইরাসের সংক্রমণ ও কঠোর লকডাউনের কারণে ভারতের অর্থনীতির যে বিরাট ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে দীর্ঘ সময় লেগে যেতে পারে। তাদের মতে কোভিড-19 সংক্রমণ শুরুর আগে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির যে গতি ছিল, আবার সেই পর্যায়ে যেতে এক দশকেরও বেশি সময় লেগে যেতে পারে। ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক ফিন্যান্স অ্যান্ড পলিসির রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া চেয়ার সব্যসাচী কার মনে করেন, গত এক বছরে ভারতের অর্থনীতিতে যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে 2033 সাল পর্যন্ত লেগে যেতে পারে। তার মতে আগামী 13 বছর যদি ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার 7% করেও হয়, তারপরও এই সময় লেগে যাবে। এটা আজ প্রতিষ্ঠিত সত্য, যে দেশে শক্তিশালী মধ্যবিত্ত শ্রেণী আছে সে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি তত বেশি শক্তিশালী হয়। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার তাদের এক প্রতিবেদনে বলেছে, করোনা ভাইরাস সংক্রমণের কারণে গত এক বছরে ভারতের মধ্যবিত্ত শ্রেণী কমে গেছে 1/3। ধারণা করা হচ্ছে কোভিড-19 সংক্রমণ শুরুর আগে ভারতে মধ্যবিত্তের সংখ্যা ছিল অন্তত 9,90,00,000। কিন্তু মহামারীর ফলে আর্থিক সংকটের কারণে গত এক বছরে এই সংখ্যা কমে 66 লাখে নেমে এসেছে। চলমান আর্থিক সংকট অব্যাহত থাকলে এই সংখ্যা আরও কমবে বলে প্রতিবেদনে বলা হয়েছে। অন্যদিকে গত এক বছরে ভারতে দরিদ্রের সংখ্যা দ্বিগুণ বেশি হয়ে গেছে। পিউ রিসার্চ সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণের আগে ভারতে দরিদ্রের সংখ্যা ছিল আনুমানিক 5,90,00,000, কিন্তু গত এক বছরে এই সংখ্যা বেড়ে হয়েছে 13,40,00,000। এছাড়া সারা ভারতে অন্তত আরও 7.5 কোটি মানুষ দারিদ্র্যের কাতারে চলে আসবে, যারা দৈনিক $2 কম তাদের জীবনযাত্রার জন্য ব্যয় করে থাকে। প্রতিবেদনে বলা হয়, কোভিড-19 আর্থিক সংকটের কারণে ভারতে দরিদ্রের সংখ্যা চীনের চেয়েও দ্রুত বাড়তে পারে। 2020 সালের শুরুর দিকে ভারতের বেকারত্বের হার ছিল 5.4%, কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হবার পর থেকে বেকারত্বের হার বাড়তে থাকে। সর্বশেষ তথ্যে দেখা যায়, গত মাসের অর্থাৎ এপ্রিলের শেষ দিকে এসে তা 8%-এর উপরে পৌঁছেছে। ভারতে যে বেকারত্ব, এর মধ্যে শহুরে এলাকায় বেকারত্বের হার 8.4% এবং গ্রামীণ এলাকায় বেকারত্বের হার 7.2%। শ্রমিকদের কাজে অংশগ্রহণের হার কমেছে গড়ে 40%। তথ্যে দেখা যায় 12 কোটিরও বেশি অসংগঠিত শ্রমিক মারাত্মক আর্থিক সংকটে দিন কাটাচ্ছে। প্রাপ্ত তথ্যে দেখা যায়, ভারতে লকডাউন চলাকালে চাকরি হারিয়েছেন প্রায় 14 কোটি মানুষ। বেতন কমানো হয়েছে কোটি কোটি চাকরিজীবীর। সারা দেশে যতগুলো পরিবার আছে তাদের মধ্যে 45%-এরও বেশি পরিবারের আয় আগের বছরের তুলনায় অর্ধেক কমে গেছে।
ভারতে এখন আবার করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মকভাবে আঘাত এনেছে। হাসপাতালে ঠাঁই নেই, অক্সিজেন সংকটে বিনা চিকিৎসায় জীবন দিতে হচ্ছে শত শত কোভিড রোগীকে। পরিস্থিতি মোকাবেলা করতে সরকারকে হিমশিম খেতে হচ্ছে। বিভিন্ন দেশ ভারতকে অক্সিজেন ও অন্যান্য চিকিৎসা উপকরণ দিয়ে সহায়তা করছে। আবারও বিভিন্ন রাজ্য লকডাউন ঘোষণা করেছে। এর ক্ষতি এখনও নিরূপণ করা সম্ভব হচ্ছে না। অনেক বিশ্লেষক মনে করেন, করোনার এবারের যে ঢেউ তাতে ভারতের অর্থনীতি 20 থেকে 25 বছর পিছিয়ে গেছে। ভারতকে আগের জায়গায় যেতে হলে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।